কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে শেয়ার করব। এদের ট্যাঙ্ক সেটআপ, ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট, ট্যাঙ্ক মেটস, ব্রিডিং, ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি যখন প্রথমে এই ফিশ কিপিং হবিতে এসেছিলাম তখন মনে ভাবতাম অ্যাকোয়ারিয়াম শুধু এই গোল্ডফিশের জন্য, অর্থাৎ অ্যাকোয়ারিয়াম কিনলে এতে শুধু গোল্ডফিশই রাখতে হয়। আমি কেন, প্রত্যেক নতুন অ্যাকোয়ারিস্ট তারা প্রত্যেকেই মনে করে যে অ্যাকোয়ারিয়ামে শুধু গোল্ডফিশই রাখতে হয়, কারণ আমাদের আশেপাশে অন্যদের অ্যাকোয়ারিয়াম দেখে দেখে মনের মধ্যে এই ধারণাই জন্মে গেছে যে অ্যাকোয়ারিয়াম মানেই গোল্ডফিশ। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই গোল্ডফিশ ফিশ কিপিং হবিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন গোল্ডফিশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলি প্রত্যেক গোল্ডফিশ পালনকারী জেনে রাখা কর্তব্য, সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই ভিডিওটি আমার কিছুদিন পরে আপলোড করার কথা ছিল, কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের একান্ত অনুরোধের জন্য ভিডিওটি বানাচ্ছি। তো আপনাদের যদি কোনো কিছু বিষয় জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী তথ্য প্রদান করতে। আমরা জানি যে গোল্ডফিশের অনেক প্রজাতি আছে, যেমন র্যাঞ্চো গোল্ডফিশ, ফ্যান্টেল গোল্ডফিশ, কমেট, ব্ল্যাকমোর, শুভাঙ্কিন, রুইকিন, বাবলাই, টেলিস্কোপ এবং অরেন্ডা গোল্ডফিশ ইত্যাদি ইত্যাদি। এই অরেন্ডা গোল্ডফিশ হলো গোল্ডফিশের একটা প্রজাতি যারা মিষ্টি জলের মাছ, অর্থাৎ ফ্রেশ ওয়াটার ফিশ। এই মাছটির মাথায় এক ধরনের জেলি থাকে, যেটাকে একটা মাংসেল টুপির মতো দেখতে লাগে। আবার এই ক্যাপগুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কালো, কমলা, লাল ইত্যাদি। তবে আমার ব্যক্তিগত ভালোবাসা হলো রেড ক্যাপের প্রতি। আপনাদের অন্যান্য কালারের প্রতি আকর্ষণ থাকতে পারে। তো এই বিভিন্ন রঙের ক্যাপের জন্য এই মাছটি অ্যাকোয়ারিস্টদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীদের রিসার্চের ফল এই অরেন্ডা গোল্ডফিশ। এই গোল্ডফিশের সঠিক উৎপত্তি অজানা, তবে এটি এশিয়ান বিটারদের দ্বারা উদ্ভাবিত পুরাতন গোল্ডফিশের একটি প্রজাতি। অন্যান্য গোল্ডফিশের মতো অরেন্ডাও পার্সিয়ান কার্পের বংশধর। বর্তমানে গোটা পৃথিবীতে অরেন্ডা গোল্ডফিশ ছড়িয়ে পড়েছে। এই মাছগুলি ছোট পন্ড এবং অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য উপযুক্ত। একটা অ্যাডাল্ট অরেন্ডা মোটামুটি 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত হতে পারে, তবে কিছু অরেন্ডা এর থেকে বড় হতে পারে। সেটা ট্যাঙ্ক কন্ডিশন এবং জেনেটিকের উপর নির্ভর করে। সব থেকে বড় অরেন্ডা প্রজনন করা হয়েছিল হংকং এ, যার দৈর্ঘ্য ছিল প্রায় 14 ইঞ্চির মতো। মেল অ্যান্ড ফিমেল গোল্ডফিশ দেখতে প্রায় একই। প্রজনন ঋতুতে এসিদের পেটে যখন ডিম আসে তখন তাদের অনেকটা বাল্কি দেখায় এবং পেটটি ফুলে থাকে। এই সময় ফিমেলকে মেলের থেকে একটু বড় দেখায়। অরেন্ডা গোল্ডফিশের গড় আয়ু প্রায় 15 বছর। যদি আপনি এদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন তাহলে এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অরেন্ডা গোল্ডফিশ খুবই পিসফুল ফিশ, যারা অন্যান্য মাছের সঙ্গে খুব সহজেই ভালোভাবে থেকে যেতে পারে। এরা খুব দ্রুত সাঁতার কাটতে পারে না, কিন্তু যখন এরা ট্যাঙ্কে সাঁতার কাটে সেটা দেখতে খুবই ভালো লাগে। কতটা ভালো লাগে এটা বুঝিয়ে বলা যাবে না। যারা অ্যাকোয়ারিস্ট আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভালো লাগার পরিমাণ বা এর লেভেল কতটা। অরেন্ডা সারাদিন সাঁতার কাটে পুরো অ্যাকোয়ারিয়াম জুড়ে। এরা লুকোতে জানে না। প্ল্যান্টেড ট্যাঙ্ক এদের জন্য উপযুক্ত নয়, কারণ এরা পাতা খেয়ে নিতে পারে।